পরবর্তী ভুল যেটা আমরা দেখি সেটা হলো হাবিল আর কাবিলের ভুল। কাবিল তার ভাই হাবিলকে হত্যা করেছে, তাই না? হিংসার বশবর্তী হয়ে। ওই যে এখনো দেখবেন আমাদের সমাজে যে ভাইয়ে ভাইয়ে মারামারি, এটা সেই হাবিল কাবিলের সুন্নাত। এখানে আমরা কাবিল হব না, হলে হাবিল হব। প্রয়োজনে হাবিল হয়ে থাকবো, তাও কাবিল হতে চায় না। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীতে প্রথম হত্যাকাণ্ড সংগঠিত করেছে কাবিল। ভালো করে শোনেন, যারা এই পথে আছেন ভালো করে শোনেন। পৃথিবীতে প্রথম হত্যাকাণ্ড সংগঠিত করেছে কাবিল। এই কারণেই কিয়ামত পর্যন্ত যত মানুষ খুন হবে, এই সমস্ত খুনের পাপের একটা অংশ কাবিলের আমলনামায় গিয়ে যুক্ত হবে। মনে করা দেই, কাবিল একজন নবীর সন্তান। কার সন্তান? নবীর সন্তান। লূত আলাইহিস সালামের স্ত্রী একজন নবীর স্ত্রী। নূহ আলাইহিস সালামের স্ত্রী একজন নবীর স্ত্রী। আবু লাহাব সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা। আবার ফেরাউনেরও স্ত্রী, তার নাম, দাসীর নাম কি? আসিয়া। তাহলে আমাদের বংশ, আমাদের রং, আমাদের জাতীয়তা, আমাদের অর্থ সম্পদ, আমাদের টাকা পয়সা, আমাদের স্ট্যাটাস, আমাদের ভাষা, আমাদের এই গোত্রীয় বিভাজন, এগুলো আমাদেরকে আল্লাহ পাকের আযাব থেকে বাঁচাতে পারবে না, যদি না আমরা আল্লাহ পাকের হুকুম আহকাম মেনে চলি। একজন নবীর ছেলে কোথায় যাচ্ছে? একজন নবীর স্ত্রী কোথায় যাচ্ছে? লূত আলাইহিস সালামের স্ত্রী কোথায় যাচ্ছে? আবু জেহেল কি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা ছিল না? আবু লাহাব কি চাচা ছিল না? তাহলে কিসের অহংকার, কিসের অহংকার, কিসের ফুটানি, কিসের গর্ব? শুধু তাকওয়াই পারবে আমাদেরকে সেভ করতে, আর কিছু না। অনেক গভীর হয়ে যাবে, বের হয়ে আসেন। আদম আলাইহিস সালাম তার জীবদ্দশায় আল্লাহ পাকের জমিনে যতদিন থেকেছে, তিনি কি আল্লাহর বিধান মেনেছেন না শয়তানের বিধান মেনেছেন? তার উপরে আল্লাহ পাক কিছু নাজিল করেন নাই? সহিফা নাজিল করেছেন, অবশ্যই করেছেন না? এমনকি কিভাবে কাপড় পরিধান করতে হবে, কিভাবে চাষবাস করতে হবে, কিভাবে এই পৃথিবীতে বেঁচে থাকতে হবে, এগুলো আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামের মারফতে শিখিয়েছেন। মানুষ কাপড় পরে জানতো না, কে শিখিয়েছেন? আল্লাহ পাক। আল্লাহ পাক পোশাক নাজিল করেছেন। শুরুতে মানুষ গাছের ছালপাতা পরে থাকতো না, এগুলো মিথ্যা কথা। আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে পোশাক নাজিল করেছেন প্রথম। জিবরাইল আলাইহিস সালাম শিখিয়েছেন কিভাবে সুতা বুনতে হয়, কিভাবে জমি চাষ করতে হয়, কোন কোন গাছ উপকারী, কোন কোন গাছ উপকারী নয়, কোনটা আমরা খেতে পারবো, কোনটা খেতে পারবো না, কোন প্রাণী আমাদের জন্য খাওয়া ভালো হবে, কোনটা খাওয়া ঠিক হবে না, আল্লাহ পাক ওহীর মাধ্যমে জানিয়েছে। এগুলো আমরা জানতাম না, এগুলো আমরা জানতাম। এমনকি কোন গাছে ঔষধি গুণাগুণ আছে, এটা আদম আলাইহিস সালামকে কে জানিয়েছে? আল্লাহ পাক তার ওহীর মাধ্যমে জানিয়েছেন। এই যে আমরা এখন সভ্যতা নিয়ে এত কথা বলি, সত্যি কথা হচ্ছে সভ্যতা শুরু হয়েছে নবীদের হাতে, আর সভ্যতা প্রসারিত হয়েছে নবীদের হাতে, আর সভ্যতা শেষও হবে একজন নবীর হাতে। সেই নবীর নাম কি? ঈসা আলাইহিস সালাম। ভেরি গুড। সেই নবীর নাম কিন্তু ঈসা ইবনে মারইয়াম। তার হাতে সভ্যতা শেষ হবে। ওইটা লাস্ট একটা সভ্যতা পৃথিবী দেখবে অচিরেই সামনে। এখন আসেন, আদম আলাইহিস সালাম ছিলেন আল্লাহ পাকের খলিফা, এবং তিনি পৃথিবীতে তার আল্লাহ পাকের বিধান দিয়ে নিজে চলেছেন, পরিবারকে চালিয়েছেন, ওই সময় সমাজকে চালিয়েছেন, এবং ওই সময় পৃথিবীটাকে তিনি আল্লাহ পাকের বিধান দিয়ে পরিচালিত করেছেন, অন্য কারো বিধান দিয়ে নয়, মন গড়া বিধান দিয়ে তো মোটেই নয়, এবং নিজের রচনাকৃত বিধান দিয়ে তো মোটেই নয়, নিজের প্রবৃত্তিগত অনুসরণ দিয়ে মোটেই নয়, বরং আল্লাহ পাকের পক্ষ থেকে যা এসেছে সেইটা তিনি ফলো করেছেন। এই অনুসরণটা কি নূহ আলাইহিস সালাম করেন নাই? ইব্রাহিম আলাইহিস সালাম করেন নাই? মুসা আলাইহিস সালাম করেন নাই? ঈসা আলাইহিস সালাম করেন নাই? দাউদ আলাইহিস সালাম করেন নাই? সুলাইমান করেন নাই আলাইহিস সালাম? আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি করেন নাই? আমার কথা কি বুঝতে পারছেন? তাহলে তারা কি অনুসরণ করেছেন পৃথিবীতে? আল্লাহ পাকের ওহীর বিধান। কিসের বিধান? ওহীর বিধান। এখন আসেন, আরেকজন নবীকে আল্লাহ পাক বলেছেন খলিফা, তার নাম কি বলেছিলাম শুরুতে? দাউদ। কোন সূরা আছে এটা? সদের মধ্যে। এইখানে আল্লাহ পাক আরো স্পষ্ট করে বলেছেন একজন খলিফার দায়িত্ব কি।
খুব মনোযোগের সাথে শুনবেন। উপযুক্ত পরিবেশ বলা হচ্ছে বলে আলোচনাগুলো করছি। আপনারা খুব সুন্দরভাবে বসে আছেন, আমি কথা বলতে খুব কমফর্ট ফিল করছি। আল্লাহ পাক বলছে যে ইয়া দাউদ, হে দাউদ, ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ, আমি আল্লাহ তোমাকে পৃথিবীতে আমার খলিফা করেছি। সুবহানাল্লাহ। হে দাউদ, আমি তোমাকে পৃথিবীতে আমার খলিফা করেছি। এখান থেকে বলতে গিয়ে আপনাকে বলছিলাম যে দাউদ আলাইহিস সালাম এই জেরুজালেম থেকে 40 বছর বিশ্ব শাসন করেছিলেন। কত বছর? দাউদ আলাইহিস সালাম এই জেরুজালেম থেকে, যেখানে এই লড়াইগুলো হচ্ছে এখন, এখান থেকে তিনি 40 বছর বিশ্ব শাসন করেছেন। এবং তারপরে তার সন্তান সুলাইমান আলাইহিস সালাম আরও 40 বছর তার বাবার চেয়েও দাপটের সাথে এই বিশ্ব শাসন করেছে। এবং তারা ছিল তখন মুসলিম, তারা ছিল তখন কি মুসলিম। কিন্তু এখন যে ইসরায়েলকে আপনারা দেখছেন, তারা ওই শাসনটাকে ফিরিয়ে আনার চেষ্টা করছে, কিন্তু ভুল একটা পথে। ভুল পথটা কোথায়? তারা মনে করে তাদের একজন মাসিহ আসা এখনো বাকি আছে, এবং তারা মাসিহুদ দাজ্জালকেই তাদের মাসিহ মনে করে। আল্লাহ পাক তাদের মাসিহ পাঠিয়েছিলেন, সেই মাসিহের নাম হচ্ছে ঈসা আলাইহিস সালাম, কিন্তু তারা নিজেরা তাদের মাসিহকে চিনতে ভুল করে হত্যার চেষ্টা করেছিল। তারা নবীদেরকে হত্যা করা জাতি, এমনকি তারা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও হত্যার চেষ্টা করেছে একাধিকবার। তো তারা মাসিহ ঈসা আলাইহিস সালামকে হত্যার চেষ্টা করেছিল, আল্লাহ পাক তাকে উঠিয়ে নিয়েছেন। এবং তাদেরকে পরীক্ষা ফেলে আল্লাহ পাক মাসিহুদ দাজ্জালকেই তাদের কাছে মাসিহ মনে করিয়ে দিয়েছে। এখন তারা দাজ্জালের জন্য তাদের প্ল্যাটফর্মটা রেডি করছে। এই কারণেই এই সংঘাতগুলো আপনারা দেখছেন। দাজ্জালের কনসেপ্টটা না বুঝতে পারলে এখনকার জিও পলিটিক্সটা বুঝতে পারবেন না। ইউনাইটেড নেশনস আপনাদেরকে জিও পলিটিক্স বোঝাতে পারবে না। জিও পলিটিক্সটা বুঝতে হলে দাজ্জালের কনসেপ্ট লাগবে। তাদের ধারণা তাদের মাসিহ আসলে পরে তারা ওই ফিলিস্তিন থেকেই, জেরুজালেম থেকেই আবারও বিশ্ব শাসন করবে, এটা ওরা ধারণা করে। এই ধারণায় তারা বিগত 100 বছর থেকে কাজ করে যাচ্ছে। কত বছর থেকে? এবং কাজ করতে 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 এখন দেখেন কি অবস্থা। প্রায় বেশিরভাগ জায়গায় তারা দখল করে ফেলেছে। তারা রাজনীতি নিয়ন্ত্রণ করে ফেলেছে, তারা রাষ্ট্র গঠন করে ফেলেছে, তারা রাজধানী পর্যন্ত ঘোষণা করেছে, তারা অর্থনীতি নিয়ন্ত্রণ করে ফেলেছে, তারা ব্যাংকিং ব্যবস্থা নিয়ন্ত্রণ করে ফেলেছে, ব্যবসা বাণিজ্যের বড় বড় সেক্টর নিয়ন্ত্রণ করে ফেলেছে, প্রযুক্তিগুলো নিয়ন্ত্রণ করে ফেলেছে, অস্ত্রশস্ত্রগুলো মজুত করে ফেলেছে। এখন তারা যা ইচ্ছা তাই করতে পারে। এই কাজগুলো তারা কেন করছে এটা আপনারা বুঝতে পারছেন না। কেন তারা হাসপাতালে বোম মারবে? কেন শিশুদেরকে হত্যা করবে? কেন নিরীহ ফিলিস্তিনিদেরকে এখান থেকে উৎখাত করবে? কেন? আপনার তো একটা কুকুরের গায়ে লাথি মারতে মায়া লাগে, মায়া লাগে না? কিন্তু কিভাবে নির্দয়ভাবে এই কাজগুলো তারা 100 বছর থেকে করতে পারছে? কারণ তারা মনে করে তারা সঠিক কাজ করছে। তারা মনে করে যে তারা এই জায়গার মূল মালিক, এই জায়গার মূল মালিক তারা এটা মনে করে। এবং তারা নীলনদ, মিশরের নীলনদ থেকে ফোরাত নদী পর্যন্ত পুরো জায়গাটাকে হোলি ল্যান্ড মনে করে, পবিত্র জায়গা মনে করে। এবং তারা মনে করে যে আল্লাহ পাক তাদেরকে ওই জায়গাটা দিয়েছে, এই জায়গায় ফিলিস্তিনিদের থাকার কোনো অধিকার নাই। এই কারণেই তারা মুসলমানদের উপর বিগত এই 70-80 বছর থেকে, বলা যায় প্রায় 100 বছর থেকে, কারণ 1914 সালে তারা ঢুকেছে, এখন 2023 সাল চলছে, এই পুরো সময়টা জুড়ে তারা যে নির্বিচার বাড়িঘর দখল করা, জমি দখল করা, ধর্ষণ, শিশু হত্যা, ভাইদেরকে কারাগারে নিক্ষেপ করা, নির্বিচার হত্যাযজ্ঞ, এগুলো কেন চালাচ্ছে? কারণ তারা মনে করে ওই জায়গাটা তাদের, এবং তারা মনে করে যে তাদের মাসিহ আসা মাত্রই তারা ওইখান থেকে বিশ্বটাকে শাসন করবে। এবার কি মিলাতে পারছেন বিষয়টা কোন দিকে আছে? এবং সত্যি কথা বলতে কি, তাদের মাসিহ, তারা যাকে মাসিহ মনে করে, সেই মাসিহ দাজ্জাল সত্যি সত্যি সেখান থেকে আসবেও, এবং ইহুদিদেরকে নিয়ে সে বিশ্ব শাসন করবেও। দাজ্জাল আসবেও এবং ইহুদিদেরকে নিয়ে সে বিশ্ব শাসন করবেও। এটা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছে। এটা হবে সর্বশেষ জালেমদের শাসন, সর্বশেষ। এবং কত দিন শাসন করবে সেটাও নবীজি বলে গিয়েছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী বলে গিয়েছেন সে শাসন করবে 40 দিন। কতদিন? যা প্রথম দিনটা হবে 1 বছরের সমান, অলৌকিক না বিষয়টা। দ্বিতীয় দিনটা হবে 1 মাসের সমান,
তৃতীয় দিনটা হবে এক সপ্তাহের সমান, বাকি দিনগুলো হবে আমাদের দিনের মতো। পৃথিবীর সামনে এটা অপেক্ষা করছে, পৃথিবীর সামনে এটা আশা অপেক্ষা করছে মাত্র। এই যে ওদের দৌরত্ব আপনি দেখছেন জায়নিসদের, এটা এমনি এমনি না। এই যে পশ্চিমা মদত, আমেরিকার সাহায্য, ব্রিটেনের সাহায্য, পুরো পশ্চিমা বিশ্বের সাহায্য, এত শক্তি এত দাপট তারা দেখাচ্ছে, যা ইচ্ছা তাই করে ফেলছে। ইচ্ছা হলে 200টা বাচ্চাকে মেরে ফেললাম, কেউ বলার কিছু নাই। আশপাশে আরব কান্ট্রিগুলো তাকায় তাকায় ফুটবল খেলা দেখছে, ঠিক আছে? সবাই সর্বোচ্চ এতটুকু বলতে পারে আমরা নিন্দা জানাই, আমরা তীব্র প্রতিবাদ জানাই, দ্যাটস অল, এতটুকু। আরবের তেল সব নিয়ন্ত্রণ করে ফেলেছে। আরবের চতুর্পাশে তার প্রতিবেশী রাষ্ট্র স্থাপন করেছে এবং প্রত্যেকটা রাষ্ট্রে সে মুনাফিকদেরকে বসিয়ে দিয়েছে। এত এত কিছু কি ধরে করতে পারছে? কি মনে হয় আপনাদের কাছে? এমনি এমনি নয়, এর সাথে মাসিহুদ দাজ্জালের একটা গভীর সম্পর্ক আছে। দাজ্জাল এই ইহুদিদেরকে নিয়েই বিশ্ব শাসন করবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন। আর এই ইহুদিরা নবীর যুগে কি হালে ছিল? বনু ফুরাইজা, বনু কাইনুকা, বনু নাজির, এই 3টা কওমের সাথে আল্লাহর নবী নিজে সশস্ত্র যুদ্ধ করেছেন, করে ওদেরকে বের করে দিয়েছেন মদিনা থেকে। তারপর তারা খায়বারে গিয়ে আশ্রয় নিয়েছে। আলী রাদিয়াল্লাহু আনহু এই খায়বারও বিজয় হয়েছে। সবাইকে বের করার পরে নবীজি ইন্তেকালের কয়েকদিন আগে বলে গিয়েছিলেন, বাকি যারা আছে অবশিষ্ট এদেরকে তোমরা এই জাজিরাতুল আরব থেকে বের করে দিও। কে বলে গিয়েছিলেন? এখন তার উম্মত দেখেন কি অবস্থা। চারপাশে বসে ওই জেরুজালেমের চারপাশে আরব রাষ্ট্র রহব আছে, বসে বসে তামাশা দেখছি। 100 বছর হয়ে গেল। তো আমি এই জায়গাটা যেখানে আসছি, ওইখান থেকেই দাউদ আলাইহিস সালাম বিশ্ব শাসন করেছিলেন। আল্লাহ পাক তাকে বলছেন খলিফা। কি করেছিলেন তিনি? আল্লাহ পাক তাকে বলছেন, ইয়া দাউদ, একটু মনোযোগের সাথে শোনেন, হে দাউদ, ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ, আমি আল্লাহ তোমাকে এই জমিনে খলিফা করেছি। সুবহানাল্লাহ। এবং এই জমিন বলতে কিন্তু এখন জেরুজালেম, আর মানে এখানে কিন্তু ওই বাইতুল মুকাদ্দাস, তিনি ওখান থেকেই বিশ্ব শাসন করেছিলেন। তোমার দায়িত্ব কি হে দাউদ? তোমার কাজটা কি? ফাহকুম বাইনান নাসি বিল হক, সূরা সাদ পড়ে দেখেন। তোমার কাজ হচ্ছে মানুষের মাঝে, অনুসারী জনগণের মাঝে তুমি ন্যায় বিচার প্রতিষ্ঠা করবা। কি করবা? তার মানে একজন যে কেউ, একজন মেম্বার হোক, একজন চেয়ারম্যান হোক, একজন এমপি হোক, একজন মন্ত্রী হোক, একজন পিএম হোক, যাকে আল্লাহ পাক যেখানে দায়িত্ব দিবেন, খলিফা হিসেবে তার কাজ কি বলে তো? ফাহকুম বাইনান নাসি বিল হক, সত্য ন্যায় মানদণ্ডে মানুষের মাঝখানে বিচার ফয়সালা করবে, বাস, এটা আপনার কাজ। নেতৃত্ব দিলে দোষের কিছু নাই, নেতৃত্ব পেলেও দোষের কিছু নাই, কিন্তু ফাংশনটা কি? একজন খলিফার কাজটা কি? আবু বকর সিদ্দিক কেমন খলিফা ছিলেন? ওমর কেমন ছিলেন? ওসমান কেমন ছিলেন? আলী কেমন ছিলেন রাদিয়াল্লাহু আনহুম আজমাইন? তারা এই আয়াতের উপর আমল করতেন, ফাহকুম বাইনান নাসি বিল হক, মানুষের মাঝখানে ন্যায় বিচার কর। ন্যায় বিচার কথা বলা হয়েছে, ন্যায় বিচার। এখন ন্যায় বিচার কতটুকু কি হচ্ছে না হচ্ছে এটা আপনারা আমার চেয়ে ভালো জানেন, আমি এই সময় কথা বলতে চাই না, কিন্তু আমাদের কাজ এতটুকুই, যাকে আল্লাহ পাক যেখানে দায়িত্ব দিবেন ন্যায় বিচার। আরো আল্লাহ বলছেন, আয়াতটা শেষ হয়নি, আরো সামনে একটু আছে। আল্লাহ পাক বলছেন, ওয়ালা তাত্তাবিল হাওয়া, ন্যায় বিচার করো এবং নিজের হাওয়া প্রবৃত্তির অনুসরণ করো, নিজের মন গড়া বিধানের অনুসরণ করো না, নিজের প্রবৃত্তির দাসত্ব করো না। যদি করো তাহলে কি হবে? ইউদিল্লাকা আন সাবিলিল্লাহ, তাহলে আল্লাহ পাকের এই সরল পথ থেকে ওই প্রবৃত্তির অনুসরণ তোমাকে বিচ্যুত করে দিবে। কার কথা এগুলো? আল্লাহর কথা। ইন্নাল্লাযীনা ইউদিল্লুনা আন সাবিলিল্লাহ, পরের আয়াত, নিশ্চয়ই যারা আল্লাহ পাকের সরল পথ থেকে বিচ্যুত হয়ে গেছে, লাহুম আযাবুন শাদীদ, তাদের জন্য কঠিন শাস্তি আছে। আযাবুন শাদীদ মানে কঠিন শাস্তি আছে। বিমা নাসু ইয়াউমাল হিসাব, এই কারণে যে তারা হিসাবের দিনটা ভুলে গিয়েছে। এই দুইটা আয়াত শোনায় দিলাম আপনাকে। আল্লাহ পাক যাকে যেখানে দায়িত্ব দিবেন সবসময় এই দুইটা আয়াত মাথায় রাখবেন। আল্লাহ পাক আপনাকে দাউদ আলাইহিস সালামের মতো কাজ দিয়েছেন, আল্লাহ পাক আপনাকে আদম আলাইহিস সালামের মতো কাজ দিয়েছেন। যাকেই দেখ, এক্স ওয়াই জেড হুএভার হি ইজ, এটা আমাদের দেখার বিষয় না। আমরা ধর্মতাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে শুধু মূলনীতিগুলো বলব। তাহলে এখানে খলিফার কাজ কি বুঝতে পারলাম? মানুষের মাঝে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা, প্রবৃত্তির দাসত্ব না করা। যদি করি তাহলে কঠিন শাস্তি অপেক্ষা করছে। এখন আসেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এই আয়াতের উপর আমল করে যান নাই? গিয়েছেন না, যান নাই? তার জীবদ্দশায়, তার 23 বছরের এই নববী জীবনে
কেউ কখনো জুলুমের শিকার হয়েছিল? বলেন তো, কেউ বলতে পারবে বুকে হাত দিয়ে যে একজন মানুষ জুলুমের শিকার হয়েছে? তার রেখে যাওয়া ইসলামের এই প্ল্যাটফর্মের উপরে আবু বকর সিদ্দিক শাসন চালিয়েছেন 2.5 বছরের মতো। আবু বকর সিদ্দিকের সময় কি কেউ জুলুমের শিকার হয়েছিল? তিনি কি এই আয়াতগুলোর উপর আমল করেছিলেন না করেন নাই? তাহলে তিনি একজন সফল খলিফা ছিলেন। আমরা খলিফা এবং খেলাফা দুটার ব্যাখ্যা বুঝতে পারলাম যে খলিফা আল্লাহ পাকের বিধান মেনে বিচার ফয়সালা করে, ওই শাসন ব্যবস্থাটাকেই বলা হয় খিলাফা। এটা নতুন কোনো মৌলবাদী শব্দ নয়। আমরা ভুল বুঝি, আমাদেরকে ভুল বোঝানো হয়। একজন খলিফা যে আল্লাহ পাকের বিধান অনুযায়ী বিচার ফয়সালা করে, তার ওই শাসন ব্যবস্থাটাকে বলা হয় খিলাফা, যেটা আসবে সামনে ঈসা আলাইহিস সালামের হাতে। এখন আপনি সর্বোচ্চ পর্যায়ে যান বিশ্বের, ইউনাইটেড নেশনস।